সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের একটা ধারাবাহিক লেসন, আর এই লেসনটার আমরা নাম কি দিয়েছিলাম, বেসিক স্পোকেন ইংলিশ। অর্থাৎ দৈনন্দিন এমন কিছু কথা আছে বাংলায় যেগুলো আমরা স্পোকেন ইংলিশে বলতে পারি না, তা আমরা ওই সমস্ত সিক্রেট লেসনগুলোর আজকে 20তম ক্লাসে তোমাকে স্বাগতম। এবং কি যারা এই ধারাবাহিক লেসনের যদি কোন একটা ক্লাস মিস করো তাহলে এই চ্যানেলের সমস্ত লেসনগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আজকের ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে দেয়ার। অর্থাৎ আমরা কোনো বাক্যে যখন কোনো সাবজেক্ট খুঁজে পাই না তখন আমরা দেয়ার দিয়ে স্পেশালি কি করি, ওই কথাগুলো বলে থাকি। ওই সমস্ত বাক্য বা কথাগুলো কি, যেমন সেটা আছে বর্তমানকালেরও হতে পারে, ছিল অতীতেরও হতে পারে, বা থাকবে ভবিষ্যতেরও হতে পারে। তো বাংলা বাক্যের ভিতরে এমন কিছু কথা আছে বাংলা বাক্যের শেষে, যেমন আছে, ছিল, থাকবে, এই সমস্ত কথাগুলো ব্যবহার করে কি ধরনের বাংলা আমরা ব্যবহার করতে পারি সেটা আজকে আমরা দেখব স্টেপ বাই স্টেপ। তো ওই সমস্ত সেন্টেন্সগুলো যেমন বাংলায় আছে যে আমি অথবা একটি, এই একটির জায়গায় আমি মানে যে কোনো প্রনাউনও বসাতে পারি। তো যেই ফরম্যাটটা মূলত দেওয়া আছে, যেমন একটি ঢেঁস আছে, তার মানে এখানে একটা নাউন বা প্রনাউন বা যে কোনো একটা ওয়ার্ড বসবে। তেমনিভাবে পাশাপাশি আছে এটার ইংরেজিটা দেয়ার ইজ আ ঢেঁস, তার মানে এখানে একটা কি আছে, খালি জায়গা রয়েছে যেখানে একটা সঠিক একটা শব্দ দিয়ে এই এগুলো শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এগুলো এক একটা ফরম্যাট, আমরা আজকে 9টা ফরম্যাট নিয়ে কথা বলবো। যেমন বর্তমানে বাংলায় কিছু কথা আছে, এই কথাগুলোর ভিতরে আছে শব্দটা নিচে অলরেডি দেওয়া আছে, যে একটি ঢেঁস আছে, তার মানে এটা বর্তমানে। এরপর হচ্ছে একটি ঢেঁসও অথবা কোনো ঢেঁস নেই, এই যে এগুলো যে বর্তমানকালের কথা, এগুলোর ইংরেজিতে অলরেডি পাশে দিয়ে লিখে আছে যে দেয়ার ইজেন্ট, অর্থাৎ নেগেটিভে আছে, অর্থাৎ দেয়ার ইজেন্ট আ, অথবা দেয়ার আ এনি ঢেঁস, দেয়ার আ এনি, দেয়ার ইজ আ এনি ঢ্যাশ, এভাবে আমরা বলতে পারি। তো দেয়ার ইজ নো, এটাকে যদি আমি নেগেটিভ হিসাবে বলি, এটার ভিতরে আবার কি থাকবে, একটা ব্ল্যাঙ্ক থাকবে, ঢ্যাশ একটা জায়গা থাকবে যেখানে সঠিক একটা শব্দ দিয়ে আমাদেরকে যে কোনো কথা বলতে হবে। এটা বাংলা যদি বলি যে কোনো ঢ্যাশ নেই, এটার ইংরেজিটা হচ্ছে দেয়ার ইজ নো, অর্থাৎ এটা কি নেই। এখানে যদি একটা নাউন দিই, যেমন ম্যান, ম্যান মানেই তো নাউন, ঠিক আছে, যে কোনো নামের পরিবর্তে অথবা যে কোনো নাউন বসলে আমরা সেটাকে নাউন হিসেবে ধরি। দেয়ার ইজ নো ম্যান, এখানে কোনো কি নেই, মানুষ নেই, কোনো ঢ্যাঁস নেই, তার মানে কি কোনো মানুষ নেই। এটা যদি অতীতে বলি, এই সমস্ত 3টা ফর্মেট, যেমন আছে, নেই, এগুলো নেগেটিভে বললাম, আবার পজিটিভে বললাম। এখন অতীতেটা যদি বলি যে দেয়ার ওয়াজ আ ঢ্যাঁস, অর্থাৎ অতীতে ছিল, কি ছিল, তো যে কোনো একটা আমরা বিষয় বলি, যেমন বুক, দেয়ার ওয়াজ আ বুক, যে সেখানে একটা কি ছিল, বই ছিল। তো এটা একটা পজিটিভ আকারে আছে, একটি বই ছিল। এটাকে যদি নেগেটিভ বলি, দেয়ার ওয়াজেন্ট, ওয়াজেন্ট অথবা ওয়াজ নটও বলতে পারবে, যেটাকে আমরা কন্ট্রাকশন করেছি, অর্থাৎ সংক্ষেপে এটা জোড়া লাগিয়ে একটা শব্দে পরিণত করেছি, দেয়ার ওয়াজেন্ট আ অথবা এনি। যদি একটা বই হয় সিঙ্গুলার তাহলে এ বলবে, আর যদি স্পেসিফিকভাবে কোনো বই নাম যদি না থাকে বা পরিমাণ যদি না থাকে, সেক্ষেত্রে তুমি এনিটা ব্যবহার করতে পারো, দেয়ার ওয়াজেন্ট এনি বুকস, যে সেখানে কোনো বই ছিল না। এটা নেগেটিভ অর্থে অতীতের। তো এটা হচ্ছে প্লুরাল বা সিঙ্গুলার ক্ষেত্রে। এরপরে এভাবে তুমি লিখতে পারো, দেয়ার ওয়াজ নো, দেয়ার ওয়াজ নো ঢ্যাঁস, দেয়ার ওয়াজ নো বুক, এখানেও বই দিতে পারবে যে কোনো বই ছিল না, কোনো বই ছিল না, এই অর্থে তুমি অতীতের এই নেগেটিভটা এই ফরম্যাটেও লিখতে পারবে। এরপর হচ্ছে ভবিষ্যৎটা, ভবিষ্যৎটাকে যেমন দেয়ার উইল বি ঢ্যাঁস, দেয়ার উইল বি বুক, যদি বই শব্দটা দিয়ে ধরি বুক, এই বই, দেয়ার উইল বি বুক, যে একটি বই থাকবে, অথবা বইয়ের জায়গায় বাদ দিয়ে যদি আমি বলি যে ম্যান, ঠিক আছে, যে দেয়ার উইল বি আ ম্যান, যে একটা মানুষ থাকবে। এই যে ম্যান, এটা একটা নাউন বসিয়ে দিলাম, এটা পজিটিভ আকারে ভবিষ্যতের। এরপর হচ্ছে দেয়ার ওন্ট বি আ ম্যান, একটি মানুষও থাকবে না, এইভাবে। আর যদি বলি যে কোনো মানুষ থাকবে না, তখন বলবো যে দেয়ার ওন্ট বি এনি, তখন এই শব্দটা সিঙ্গুলার হিসাবে বলবো না, দেয়ার ওন্ট বি এনি ম্যান।
এভাবে বলবো, ঠিক আছে। অথবা বাংলাতে যেটা আমরা বলতে পারি যে একটি মানুষও থাকবে না অথবা কোনো মানুষ থাকবে না, এভাবে হচ্ছে নেগেটিভটা ভবিষ্যতের। এই নেগেটিভটাকে আমরা এভাবে বলতে পারি, যেটা 9 নম্বর স্ট্রাকচারে বলা আছে, দেয়ার উইল বি নো ম্যান, দেয়ার উইল বি নো ম্যান, যে কোনো মানুষ থাকবে না। এই বাংলা এবং ইংরেজি ফরম্যাটগুলোই আমরা ব্যবহার করব। এখন এমন কিছু উদাহরণ দেখাবো যে উদাহরণের ভিতরে সঠিক কিছু শব্দ দ্বারা আমরা এই শূন্যস্থানগুলো ফিল আপ করে বলতে পারবো। যেমন দেয়ার ইজ আ বুক, দেয়ার ইজ আ বুক, এটার ভিতরে যে শূন্যস্থান একটা খালি ছিল, এই খালি জায়গায় আমরা বুক শব্দটা কি করেছি, নাউনটা বসিয়েছি। তোমরা চাইলে যে কোনো একটা নাউন এখানে বসিয়ে প্র্যাকটিস করতে পারো। দেয়ার ইজ আ বুক, একটি বই আছে, তার মানে আছে অর্থে এতে বর্তমান, এখানে শূন্যস্থানে বইটা ইউজ করলাম। এরপর হচ্ছে নেগেটিভটা কিভাবে, দেয়ার ইজেন্ট আ বুক, অথবা এখানে আরেকটা শব্দ দিয়েছি ব্যতিক্রমধর্মী, ফ্যান, দেয়ার ইজেন্ট আ ফ্যান, যে একটি কলমও নেই বা কোনো কলম নেই। কোনো কলম বলতে আমরা এনিটা ব্যবহার করব, যে একটি কলমে নেই তখন আ ব্যবহার করব, এইভাবে। এরপর হচ্ছে নেগেটিভটা এইভাবে বলতে পারি বর্তমানে, দেয়ার ইজ নো ওয়াটার, এখানে একটা পানি নাউন দিলাম যেটা ওয়াটার হিসাবে থাকবে, কোনো পানি নেই, তার মানে এটা বর্তমানে, এটা বর্তমানে ব্যবহার করেছি। আর পানির কোনো সংখ্যা হয় না, এটা হচ্ছে আনকাউন্টেবল, যেটা কোনো গণনা করা যায় না, পরিমাপ করা যায়। এটা হচ্ছে এই তিনটা স্ট্রাকচার হলো যায় বর্তমানে। এখন অতীতেরটা দেখব। যেমন দেয়ার ওয়াজ আ ক্যাট, দেয়ার ওয়াজ আ ক্যাট, একটি বিড়াল ছিল, কি কখন ছিল, অতীতে, তার মানে একটা নাউন দিয়ে আমি এটা শূন্যস্থানটা পূরণ করলাম, অতীতে ছিল, ছিল অর্থে এটা অতীত। এরপরে এটা নেগেটিভ করব, দেয়ার ওয়াজন্ট আ, দেয়ার ওয়াজন্ট আ ডগ, যে একটি কুকুর ছিল না, একটি কুকুর ছিল না। এখন একটি যদি না বলি, যদি বলি যে কোনো কুকুর ছিল না, তখন একটি না বলে এ না বলে এনি বলবো, যে কোনো কুকুর ছিল না। এরপরে এটাকে আবার এভাবে বলতে পারি নেগেটিভ হিসাবে, দেয়ার ওয়াজ নো প্রবলেম, দেয়ার ওয়াজ নো প্রবলেম, কোনো সমস্যা ছিল না। এখন ভবিষ্যতেটা কীভাবে বলবো, 7 নম্বর থেকে দেখো, দেয়ার উইল বি আ মিটিং, একটি মিটিং থাকবে, একটি মিটিং থাকবে, অথবা তুমি একটি বলার দরকার নাই, মিটিং থাকবে, এই কথাটাকে এইভাবে বলতে পারো যে দেয়ার উইল বি আ মিটিং, ঠিক আছে। বা মিটিংয়ের জায়গায় যদি আমি যদি একটা ফাংশন বলি, যে দেয়ার উইল বি আ ফাংশন, যে একটা অনুষ্ঠান থাকবে, এইভাবে, যেটা ফিউচারে থাকবে, এখনো হয়নি, হবে, এই অর্থে। এরপর হচ্ছে নেগেটিভে কীভাবে বলবো, দেয়ার ওন্ট বি এনি পার্টি, এখানে এই ব্যবহার করে নি, কি জন্য, এটা সংখ্যা দিয়ে বলবো না, শুধুমাত্র বলবো যে কোনো পার্টি থাকবে না। দেয়ার ওন্ট বি এনি পার্টি, কোনো পার্টি থাকবে না বা কোনো আয়োজন থাকবে না। এটাকে নেগেটিভ এইভাবে বলতে পারি, দেয়ার উইল বি নো ইস্যু, দেয়ার উইল বি নো ইস্যু, কোনো সমস্যা থাকবে না। এই যে বিভিন্ন ধরনের ওয়ার্ড বসিয়ে নাউন প্রনাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এই সমস্ত শব্দগুলো বসিয়ে তুমি যেই কোনো কথা তুমি বাংলায় যেটাকে আমরা সাবজেক্ট হিসাবে পাবো না, সেক্ষেত্রে আমরা দেয়ারটা ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স, বাংলায় হোক, স্পোকেন ইংলিশ হোক অথবা রিটেন ইংলিশ হোক, এইভাবে আমরা ইউজ করতে পারবো। তো তোমরা কিছু সেন্টেন্স বা কিছু শব্দ ব্যবহার করে এই স্ট্রাকচারগুলো কাজে লাগিয়ে কিছু সেন্টেন্স আমাদেরকে কমেন্টসে জানাবে। এই কমেন্টসগুলো যদি তোমরা আমাদের গ্রুপে করো তাহলে এক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে, কারণ কমেন্টসে অনেক সময় একটু সমস্যা হয়, অনেক সময় আমরা পড়তে পারি না। যদি গ্রুপে তাও তার সবসময় গ্রুপটা অ্যাক্টিভ থাকে, যে কোনো স্টুডেন্ট যদি কিছু জানতে চায়, কোনো কিছু জিজ্ঞেস করতে চায়, সেক্ষেত্রে খুব দ্রুত অ্যান্সার করা যায়। তো গ্রুপের লিঙ্কটা, ফেসবুক গ্রুপের লিঙ্কটা অলরেডি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখানে ঢুকে জয়েন করে নিবে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, এখানেও জয়েন হতে পারবে। আর ওয়েবসাইট আছে যে espclass.com, যেখানে গেলে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা তোমাদের বাস্তবিক জীবনে এবং শিক্ষা জীবনে অনেক কাজে আসবে। এই টপিকসগুলো পড়ে নিবে। আর প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, যাতে করে পরবর্তীতে লেসন দেওয়া মাত্র সেটার নোটিফিকেশন তুমি পাও। আজকে পর্যন্তই, খুদা হাফেজ।